জয় দিয়ে বছর শেষ করল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের টাইগাররা জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। লিখেছে নতুন এক ইতিহাস। তবে বছরের শেষ যতটা না সুন্দর ছিল, ততটাই বাজেভাবে বছরটা শুরু করেছিল বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার ধারা বজায় ছিল গোটা বছর জুড়ে। এমনকি নিজেদের প্রিয় ওডিআই ফরম্যাটেও যেন দেখা গিয়েছে অচেনা এক বাংলাদেশকে। সেই সাথে টি-20 বিশ্বকাপের ব্যর্থতা তো আছেই। বিপিএল দিয়ে বছর শুরু করা টাইগাররা এবছর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছে নিজেদের ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেই সিরিজের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। 2-1 ব্যবধানে হারতে হয়েছে টি-20 সিরিজ। যদিও ওয়ানডে সিরিজে কামব্যাক করেছিল টাইগাররা, টি-20 সিরিজে হারের বদলাটা নিয়ে নেয় ওডিআইতে। তবে টেস্ট ম্যাচে আবারও সেই পুরনো হারের বৃত্তে ঘুরপাক খেয়ে বছর শুরু করতে হয় স্বাগতিকদের। শ্রীলঙ্কা সিরিজের পর টাইগারদের মূল লক্ষ্য ছিল টি-20 বিশ্বকাপে ভালো করা। সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে খেলে দুটি সিরিজ। জিম্বাবুয়ের সাথে 4-1 ব্যবধানে জিতলেও টাইগাররা লজ্জার মুখ দেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে গিয়ে। সিরিজ হেরে বসে 2-1 ব্যবধানে। সিরিজ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের 4 ম্যাচের মধ্যে 3টিতেই জয় তুলে নিয়ে সুপার 8 নিশ্চিত করে। তবে সুপার 8-এ গিয়ে আবারও একই দশা, হারতে হয়েছে 3টি ম্যাচই। যদিও টাইগারদের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার, তবে সেই সুযোগ হাতছাড়া করেছে শান্ত লিটনরা। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। বছরের প্রথম ভাগে সাদা বলে বেশি ম্যাচ খেলা বাংলাদেশ শেষ ভাগে এসে খেলেছে রেকর্ড পরিমাণ টেস্ট ম্যাচ। গোটা বছরে মোট 10টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইতিহাস রচনা করে টাইগাররা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পায় শান্ত বাহিনী। তবে এরপর আবারও লাল বলে নিজেদের চিরচেনা রূপে ফিরে আসে বাংলাদেশ। হেরে বসে টানা 5টি টেস্ট। প্রথমে ভারত, পরে দক্ষিণ আফ্রিকা এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে টাইগাররা। বছরের শেষ টেস্টে অবশ্য জয় পায় মিরাজ মুমিনুলরা। 15 বছর পর লাল বলের এই ফরম্যাটে ক্যারিবিয়ানদের হারায় বাংলাদেশ। এবছর নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাটেই সবচেয়ে বেশি ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। বেশ কয়েক বছর ধরেই বিশ্ব ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে এবছরটা এই ফরম্যাটে একদমই ভালো যায়নি বাংলাদেশের। মোট 9 ম্যাচ খেলার সুযোগ পাওয়া টাইগাররা ম্যাচ জিতেছে মাত্র 3টি, সেই সাথে হেরেছে 2টি ওয়ানডে সিরিজও। বাংলাদেশের বিপক্ষে এবার ওডিআইতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এদিকে দলগত পারফরমেন্সে খুব একটা সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরমেন্সে দারুণ এক বছর পার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বল হাতে 22 গজে ঝড় তুলেছেন তাসকিন আহমেদ। এবছর সব ফরম্যাট মিলিয়ে গোটা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তুলেছেন তাসকিন। 2024-এ তাসকিনের ঝুলিতে গেছে মোট 63টি উইকেট। এছাড়াও নিজের অলরাউন্ড নৈপুণ্যে সবাইকে চমকে দিয়েছেন মিরাজ। সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রান ও 40 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। আর জাকের আলী অনিক তো প্রথম বছরেই দেখিয়েছেন কেন তাকে রেডি প্রোডাক্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। ব্যাট হাতে এবছর মোট 34টি ছক্কা হাঁকিয়েছেন জাকের, যা কিনা বাংলার ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ। নাজমুস সাকিব, অন ফিল্ড।